আমি আজকে নসরতপুর গিয়েছিলাম। নলডাঙ্গা পৌরসভায় কেন ভোট কম পেয়েছি আজকে গিয়ে আমি তদন্ত করে পেয়েছি। যারা যারা দোকানদারের কাছ থেকে টাকা নিয়েছেন, বললাম আগামী 3 দিনের মধ্যে 30টা দোকানের কাছে যারা টাকা নিয়েছেন ফেরত দিবেন, না হলে আপনাদের ঠিকানা হরিশপুরের ওই যে হরিশপুরের কি ওটা পুলিশ লাইনের পাশে নাটোরের কেন্দ্রীয় কারাগারে হচ্ছে আপনাদের ঠিকানা। আমার ওই বিএনপির দরকার নাই, যে বিএনপির কারণে আমি ভোট কম পেয়েছি। বিএনপিতে সন্ত্রাসীর স্থান রুহুল কুদ্দুস তালুকদার দেবে না। আমি আপোষ করবো না একটা জায়গায়, যাদের কারণে আমি 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করার কথা, যাদের কারণে মাত্র 33,000 ভোটে জয়লাভ করেছি, তাদের মাপ বিএনপিতে হবে না, তাদের স্থান বিএনপিতে হবে না। সন্ত্রাস, মাস্তান, গুন্ডাবুদ, দখলদার, টেন্ডারবাজ, কোন ক্রিমিনাল বিএনপিতে তাদের স্থান হবে না। আমি ওয়াদা করেছিলাম, আমি কথা দিলাম আপনাদেরকে সামনে রেখে, এই ইফতারকে সামনে রেখে আমি এই ওয়াদা বাস্তবায়ন করব। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার সঙ্গে আছেন কিনা বলেন? আপনারা আছেন? আর আপনাদের বলে যে ইউনিয়নের নেতারা বিচার সালিশ মাথা থেকে ছেড়ে দেন। মাটি কাটা, পুকুর কাটা, কোনো অন্যায় কাজ করবে না। আমি আছি, আমি বক্তৃতা এরকম আজান হবে। আমার আবুল ভাই কোথায়? আমাদের আবুল হোসেন ভাই দোয়া করবে। আমি কিন্তু আছি, মৃত্যুর আগ পর্যন্ত আছি। আমি আপনার সঙ্গে, আপনারা আমার সাথে আছেন। আমি সত্যের পক্ষে আছি, ন্যায়ের পথে আছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর যে পতাকা তারেক রহমান দিয়েছে, এই পতাকাকে আমি সম্মানিত করব, সমুন্নত করব। আপনাদের জন্য দুলুর বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকবে। আপনারা ভেবেছিলেন নাটোরের মানুষের একটা পতাকা দরকার, জাতীয় পতাকা। আমি বলেছিলাম জাতীয় পতাকা ইনশাল্লাহ তারেক রহমান সাহেব আমাকে তুলে দেবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পতাকা দিয়েছে, এই পতাকা নিয়ে আমি আপনাদের মাঝে ফেরত এসেছি ইনশাআল্লাহ। নাটোরের মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে আমরা কৃতজ্ঞতা জানাই। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে অঙ্গীকারগুলো করেছে, আপনারা নির্বাচনের সময় বলেছিলেন, আমি বলেছি ফ্যামিলি কার্ড। উনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, একজন মা স্বাবলম্বী হওয়ার জন্য একটা ফ্যামিলি কার্ড অতি জরুরি। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনারা দেখেছেন এই যে আঙ্গুলের যে কালি, যে চিহ্ন এখনো শুকায় নাই, তারেক রহমানের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে উনি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা থাকা অবস্থায় আমি স্কুল নাটোর সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি বহু জায়গায় শহীদ জিয়াউর রহমানের স্যারের সঙ্গে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম। সেই খাল কাটা দীর্ঘদিন বন্ধ ছিল, আজকে প্রমাণিত হয়েছে তার জিয়াউর রহমান স্যার এই খাল কেন কাটতে চেয়েছিল। আপনারা জানেন ফারাক্কা বন্ধ করে দেয়, তিস্তা ব্যারেজ দিনাজপুর, রংপুর ওই অঞ্চলে বন্ধ করে দেয়, পানি থাকে না। এই উত্তরাঞ্চলের মানুষের পানি রিজার্ভ থাকা খুবই প্রয়োজন। এই জন্য উনি বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন শুরু হবে। আপনারা দেখেছেন গতকালকে তারেক রহমান সাহেব খাল খননের মাধ্যমে উনি এই কর্মসূচি শুরু করেছেন। আমি মনে করি, আপনাদের মনে করিয়ে দিতে চাই,
জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, যখন খাল খনন করেছিলেন, আপনারা দেখেছেন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের খাদ্যের আর অভাব থাকবে না। এদেশের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, সবচেয়ে অবহেলিত, নির্যাতিত এই মসজিদের ইমাম হচ্ছে এদেশের আমাদের নেতা। এদেশের সকল শ্রেণীর মানুষের নেতা হচ্ছে মসজিদের ইমাম। এই ইমামরা কখনোই সরকারি ভাতা, কখনোই কোনো সুযোগ সুবিধা পায় নাই। আজকে এই আমাদের নেতা তারেক রহমান বলেছিল, বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমাম, শুধু মসজিদের ইমাম নজনই নয়, হিন্দু ভাইদের যে সমস্ত পুরোহিত, ঠাকুর, খ্রিস্টানদেরকে কি বলে ধর্মযাজক, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। দেখেন গত কয়েকদিন আগে দেখেছেন সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ডেকে উনি টাকা দেওয়া, অর্থাৎ প্রতি মাসে তাদের ভাতা, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন ইমাম তারা সম্মানী ভাতা পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি বক্তৃতার সময়, ভোটের সময় বলেছি, কৃষক, বাংলাদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। এদেশের ৮০% মানুষ কৃষির উপর ভরসা করে। আজকে উনি ক্ষমতা যাওয়ার আগে 10,000 টাকা তাদের কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছে। প্রায় 12,000 কোটি টাকা সরকারকে ভুতুড়কি দিতে হয়েছে। প্রিয় ভাই আমার, উনি বলেছেন কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি কৃষি কার্ড, এই যে কার্ড দেখছেন না, আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এরকম যেরকম ফ্যামিলি কার্ড হবে কৃষকদের জন্য, এই ফ্যামিলি কৃষি কার্ড থাকবে। এই কৃষকরা তারা বীজ পাবে, সার পাবে, কীটনাশক ওষুধ পাবে এবং সরকারি ঋণ পাবে, সুদ দিতে হবে না। এই যে কর্মসূচি, এই যে তারেক রহমান সাহেব অঙ্গীকার করেছিলেন, আজকে সেই অঙ্গীকার, কয় মিনিট আছে না আমাদের আজানের, এই কর্মসূচি আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদের বলতে চাই, শুধু এগুলোই নয়, উনি ইস্তেহারে যে সমস্ত কর্মসূচি দিয়েছে, শুধু বক্তৃতা না, কাজে উনি প্রমাণ করেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে, আমি যে ওয়াদা নাটোরের মানুষের কাছে করেছি, কি গ্যাসের কথা বলছিলাম না, ইনশাল্লাহ গ্যাসের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, গ্যাসের সচিবের সঙ্গে কথা বলেছি, এবং গ্যাস আগামী কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেবে ইনশাআল্লাহ।